বিকজ আপনারা জানেন এবং অনেকে জানেন না আমি দুজনের সামনে চেয়ারে বসি না। একজন না থাকলে ওর মায়ের ওর ক্লাব থেকে বাইরে করে দেওয়ার জন্য আমি একদিনও মিস করিনি। আমি রুবেলেরও দেখছি একদিনও মিস করে না। ঠিক মার্শাল আর্ট না শিখতো রুবেলেরও জন্ম হইতো না, এখানে কারো জন্ম হইতো না, আমাদের পরিচয় হইতো না কারোর সাথে। এটা ওনাকে ধন্যবাদ জানা উচিত, ওনার অবদান এটা। এই আমি যখন প্র্যাকটিস করছিলাম রুবেল নিচে বই থাকতো, হয়েছে না বই থাকতো আমার বলতো যে ওর সাথে আমার একটু শিখা। তো আমি বলতাম যে না ঠিক আছে শিখাবো না কেন, পারলে জিজ্ঞেস করলাম একদিন আমি শিখাবো কিনা, না ওই স্কুলে না বলে ওই আপনার কোচিং সেন্টারে যাবে, স্কুলে যাই প্র্যাকটিস করবে, এখানে প্র্যাকটিস করবে কেন। এটা আমাকে অনার করে বলছে যে আপনি আমারও শিখাইতে আছেন, আমার ছোট ভাই ধরলে কি আপনি শিখাইতে হবে, আপনি না আমার বাচ্চারা আমার শিখাইতে হবে। এই পথ থেকে ওরা আমি আসলে একটা লেসন শিখেছি, শিখেছি কোচিং সেন্টার আছে, নিজে ক্লাব করছি আমরা ডেজার্ট হাই স্কুলে, বাংলাদেশ ফাইটার ক্যাডি ক্লাব অ্যাসোসিয়েশন এগুলিতে জড়িত হয়ে গেল। এই পার্মানেন্টলি ওই পর্যন্ত আমি যখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম আমার মনে হয় আমি 3টা বছর মার্শাল আর্ট যখন আমি শুরু করছি একদিন আমি মিস করিনি। একজন না থাকলে ওর মায়ের ওর ক্লাব থেকে বাইরে করে দেওয়ার জন্য আমি একদিনও মিস করিনি। আমি রুবেলেরও দেখছি একদিনও মিস করে না। ঠিক এটা পারুজয় এখন বাঁচে আছে, এটা আমার অবদান আছে রুবেল নায়ক হওয়ার পিছনে। পারুজয় একদিন আমার সাধারণ করে বসে বলতেছে এই সময় লেখনার ছবি হইতো, পারুজয় আমার বললো, কেউ জানে না এটা, বললো যে আপনার যে রুবেল থেকে একটা ছবি বানালাম মার্শাল আর্টের, আমি থাকবো না আপনারা রুবেলের নিয়ে বানান। তারপরে বলছে 7,000 টাকা ফি ফিল্মে ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেগেটিভ বিক্রি করার জন্য। তো পারুজয় আমাদের কথা বলছে এরা তো জানে না, বলতে কি আমাদের সব নতুন লোক দেয়, হাসান তাসান ক্যামেরাম্যান এডিটার, এই শহীদুল কুকুরের নাম আমি বলছি, মারা গেলে কেউ যাই করবো, রুবেল এরপরকে জানে না, এটা কেউ জানে না। তাই আমার বলে এর আগে একটা ছবি দিয়েছিল পারুজয় শীর্ষ হিসেবে, এই ছবি সুপার ফ্লপ হয়ে গেছিল। প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া যতক্ষণ না পাশে থাকে ততক্ষণ এটাকে অনেক বড় আকারে প্রচার করা কোনোভাবেই সম্ভব না। এখানে আমি যারা এখানে আছেন আপনারা যারা সকলেই আমাদেরকে ভালোবাসেন, বিশেষ করে আমি বলবো আমার উস্তাদের কথা বলবো, আমাদেরকে যারা ভালোবাসেন আমরা চাইবো বিশেষভাবে আমাদের দিকে নজর দিয়ে এটা যেন বিশাল আকারে আপনার প্রচার করে দেন যে আমাদের এই অনুষ্ঠানটি বছরের শুরুতেই 3 এবং 4 তারিখে এটা আমাদের কক্সবাজারে অনুষ্ঠিত হবে। এবং ওস্তাদ কিন্তু অলরেডি আপনাদের বলেও দিয়েছে, অলরেডি আমি এখানে কোনো কথাই বলবো না, ওস্তাদ যা বলবে সেটাই শিরোধার্য। এখানে আমি একটু দুটো কথা বলতে চাই খেলার প্রসঙ্গের বাইরে, যেটা না বললেই না। আজকের আমি রুবেল, আপনারা যারা ভালোবাসেন আমাকে, যারা বাংলাদেশের অনেক দর্শক আছে যারা আমাকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি আজকের এই রুবেল হওয়ার পিছনে সর্বপ্রথম উপরওয়ালার আশীর্বাদ, এবং তারপরে যেই দুজনের নাম আমি সারা জীবন উল্লেখ করে এসেছি, এটা আজকেও আমি আবারও উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই ওস্তাদ, আমার বড় ভাই সোহেরানা ভাইয়া, আর একজন হচ্ছে আমার ওস্তাদ। আমি যদিও ওস্তাদের পাশে কখনো বসি না, কিন্তু আজকে অনুষ্ঠানের জন্য আমি তার পাশে বসতে পেরেছি, কিন্তু আমার হাত পা কাঁপছে স্টিল। বিকজ আপনারা জানেন এবং অনেকে জানেন না আমি দুজনের সামনে চেয়ারে বসি না, একজন আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং আমার বড় ভাইয়া। ওনারা বসলে তাদের পায়ের কাছে বসাটা আমি অনেক শান্তি মনে করি, যে আমি মনে করি তার পায়ের কাছে যদি আমি যোগ্য শিষ্য হতে পারি, তাদের দুজনের পায়ের কাছে বসে থেকে আমার জীবনের শেষটুকু সময় পর্যন্ত যা, এটা আমি চাই। ওস্তাদের পাশে বসে আছি, এটা আমার জন্য বিশাল একটা কিছু, বাট ভিতরে আমার অনেক ভয় কাজ করছে। সো আমি আবারও বলবো আজকের আমার যে অবস্থান, আমি এখানে যেখানে আছি আজকে আমার রুবেল হওয়ার যে যত কিছু আছেন আপনাদের সহযোগিতা অবশ্যই ছিল, তার পাশাপাশি উপরওয়ালারও আশীর্বাদ ছিল, উপরওয়ালা চেয়েছেন। এবং আমি সবসময় বলেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ ভাই সোহেলানা এবং আমার ওস্তাদ, সো ওনাদের জন্য সকলেই আপনারা দোয়া করবেন, ওনারা যাতে সুস্থ সুন্দর থাকে। এবং আপনাদের কাছে আমি আবারও বলতে চাই, আপনারা ছাড়া এই ধরনের একটি সুস্থ সুন্দর প্রতিযোগিতা অনেক সুন্দরভাবে প্রচার এবং প্রসার করা কোনোভাবেই সম্ভব হবে না।